এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়, এটাও কিন্তু ভাই 24 সালের প্রশ্ন। আমি আগেই বলেছি আজকে আমরা 24 সালের প্রশ্নগুলো দেখবো, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে 24 সালে কি ধরনের প্রশ্ন আসে, এবং আপনি কিন্তু আপনার নিজেকে ওইভাবে গুছাইতে পারবেন যেভাবে 24 সালে প্রশ্ন আসে, তাহলেই কিন্তু আপনি 24 সালে সফলকাম হইতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটি করবো। দেখেন কেমনে প্রশ্ন বানায়। এটা গার্ল সিংস মানে বালিকাটি গায়, বালিকাটি গায়। আচ্ছা, এইখানে শেষ করে দিয়েছে, দেখেন খেয়াল করে দেখেন, বালিকাটি গায়, বালিকাটি গায়। প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে সিং শব্দটা আমরা জানি ভাই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না আসে সেক্ষেত্রে সেটা হবে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব। তো খেয়াল করে দেখেন এখানে এই ভার্বের কিন্তু কোনো অবজেক্ট নাই, জাস্ট এই ভার্ব পর্যন্তই কিন্তু বাক্যটা শেষ হয়ে গিয়েছে বা ফুল স্টপ হয়ে গিয়েছে। এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে না বালিকাটি কি গায়, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে না যে কাকে গায়। অর্থাৎ এখানে একটা ওই যে সিং এ সং থাকলে ওইটা হয়ে যেত, যদি এখানে থাকতো যে গার্ল সিংস এ সং, মেয়েটি একটি গান গায়, মেয়েটি একটি কি গায়, গান গায়, যদি এইটা থাকতো তাহলে কিন্তু এটা কি হয়ে যেত, ট্রানজিটিভ ভার্ব হয়ে যেত। কারণ কি দিয়ে প্রশ্ন করলে তখন উত্তর পাওয়া যেত। কিন্তু আনফরচুনেটলি দেখেন এখানে কিন্তু অবজেক্ট নাই, ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, শুধু ভার্বটাই আছে। এটা একটা ভার্ব, এটার অর্থ গান গাওয়া, এটার পরে কোনো অবজেক্ট নাই। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে আনসার হবে এ। ক্লিয়ার? এটা সবার হয়েছে, গুড। খাদিজা আক্তার হয়েছে, শুক্লা পিকে হয়েছে, তাফানুস হয়েছে আলহামদুলিল্লাহ, আব্দুল কাশেম ভাইয়া হয়েছে, তাসফিয়া হয়েছে, সবার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে ভাইয়া, বিষয়টা বুঝছেন কিনা? কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিং কিন্তু মানে ডিফল্ট ভাবে একটা ট্রানজিটিভ ভার্ব, জন্মগতভাবে এটা একটা ট্রানজিটিভ ভার্ব সিং সিং, কিন্তু এখন অবজেক্ট না থাকার কারণে এটা হয়ে গেছে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এভাবেই প্রশ্নগুলো বানায়। আপনার খুব পরিচিত একটা প্রশ্ন দেখবেন যে উল্টায় পাল্টায় চেংরা চুংরা বানায় দিয়ে আপনারা কিন্তু পরীক্ষা আটকায় দিবে। এই জন্য নতুন নতুন প্রশ্নের সাথে আপনাকে পরিচিত হইতে হবে, এবং বিশেষ করে 24 সালের প্রশ্নগুলোর সাথে পরিচিত হইতে হবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আজকে আমাদের টার্গেট 24 সালের প্রশ্নগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ।